আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস তার রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজকে বেছে নিয়েছেন। দ্রুত সময়ের মধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে টিম ওয়ালজকে বেছে নেন হ্যারিস। ওয়ালজকে নির্বাচিত করা হয় বেশ কয়েকজন প্রার্থীর একটি তালিকা থেকে, যেখানে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এবং অ্যারিজোনার সিনেটর মার্ক কেলিও অন্তর্ভুক্ত ছিলেন। হ্যারিস ব্যক্তিগতভাবে তাদের সবার সাক্ষাৎকার নিয়েছিলেন। গত 6 আগস্ট টিম ওয়ালজের নাম ঘোষণা করেন কমলা। তাদের দুজনের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা রয়েছে। এরপর আগামী কয়েকদিনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে তারা একসাথে সফর করবেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ানোর পর 59 বছর বয়সী কমলা হ্যারিস ডেমোক্রেটিক দল থেকে প্রার্থী হতে ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রতিনিধির সমর্থন পেয়েছেন। 19 আগস্ট ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম ঘোষণা করা হলে তিনি হবেন দেশটির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী প্রেসিডেন্ট প্রার্থী। সাবেক শিক্ষক টিম ওয়ালজ বর্তমানে দ্বিতীয় মেয়াদে মিনেসোটা গভর্নরের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ডেমোক্রেটিক গভর্নর অ্যাসোসিয়েশনের নেতৃত্বে আছেন। তিনি বেশিরভাগ রিপাবলিকান জেলার প্রতিনিধিত্ব করে কংগ্রেসে 12 বছর দায়িত্ব পালন করেন। তবে হ্যারিসের রানিং মেট হিসেবে নির্বাচিত হওয়ার আগে ওয়ালজ ডোনাল্ড ট্রাম্পের কাছে নির্বাচনী বিতর্কে নাস্তানাবুদ হওয়া জো বাইডেনকে দৃঢ়ভাবে সমর্থন করেছিলেন।